আসসালামু আলাইকুম। বাংলাদেশের যে যেখানে আছেন মুসলমান ভাইরা সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। বিশেষ করে আমার নির্বাচনী এলাকা বগুড়া 3 দুপচাচা আদমদিঘির জনগণ আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আপনারা সবাই এই সংযমের মাস শেষে আনন্দ করে ঈদ করবেন, এটাই স্বাভাবিক। দেশে এখন কোনো রকম হানাহানি কাটাকাটি নেই, সুন্দর অবস্থায় আপনারা ঈদ করবেন, এটাই আমার প্রত্যাশা। এবং সামনেতে আপনারা নির্বাচনের জন্য প্রস্তুত হন। আপনারা যাকে আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকেই দিবেন, এরকম একটা সিচুয়েশান কিন্তু বাংলাদেশে চলে আসতেছে। আপনারা অনেক দিন যাবৎ মনের মতো ভোট দিতে পারেন নাই। আগামী নির্বাচনী ত্রয়োদশ নির্বাচনী আশা করি আপনারা সেই মনের মানুষকে, পছন্দের মানুষকে আপনাদের ভোটটা আপনারা প্রয়োগ করতে পারবেন। হ্যাঁ, আপনি যে প্রশ্ন আমাকে করেছেন সে প্রশ্নের উত্তরে একটা কথাই বলবো, যে কেউ এমপি হয়ে যেন তার পদের ব্যবসা না করতে পারে, বাণিজ্য না করতে না পারে। বাণিজ্য করবে এমন মানুষকে যেন সরকারি দলগুলো যেন নমিনেশন না দেয়। এটা আগেই দেখতে হবে যে আমি তাকে একজন সংসদের সদস্য, সাংসদ বানাইলাম, কিন্তু সে তার পদ নিয়ে ব্যবসা করবে কিনা, তার ফ্যামিলিকে প্রতিষ্ঠা করবে কিনা, তার আত্মীয় স্বজন অর্থাৎ কারো হক মেরে আরেকজনকে প্রতিষ্ঠা করবে কিনা, এর ভিতরে সততা আছে কিনা, এগুলো যাচাই করে আমার মনে হয় দেওয়া দরকার, নমিনেশন দেওয়া দরকার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে শিক্ষা জাতি মেরুদণ্ড। এই শিক্ষা দিকে অবশ্যই দলগুলোকে লক্ষ্য দিতে হবে। আর তারপরেই বলবো দেশপ্রেম। যার দেশপ্রেম নাই তার কিছুই নাই, তার কোনো রাজনীতি করার অধিকারও নাই। সুতরাং যার দেশপ্রেম আছে, এরকম দেশপ্রেমওয়ালা মানুষকে যার অবশ্যই নমিনেশন দেওয়া উচিত। আর যারা অভাব আছে, যার চারিপাশে অভাব আছে, এইসব অভাবী লোকের নমিনেশন না দেওয়া ভালো, কারণ তাদের অভাব পূরণ করতে গিয়ে অনেক মানুষের হক মারবে। এই যে এমপি নির্বাচন করে সবাই একটা আশা করে, তারা কিন্তু এটাকে যে কোনো অনেকেই আছে, অনেক ক্যান্ডিডেট আছে, যে কোনো কিছুর বিনিময়ে কিন্তু তারা নমিনেশনটা পেতে চায়। আমার মনে হয় এইরকম ক্রেজি লোকদেরকে নমিনেশন দেওয়ার কোনো দরকার নেই। এটা তো বাণিজ্যর জায়গা না, এখানে ভালোবাসার জায়গা। যারা সেবা করতে পারবে, যারা দেশপ্রেম দেখাতে পারবে, সাধারণ মানুষের পাশে থাকতে পারবে, হ্যাঁ, এবং সচ্ছলতার সহিত যারা এই পথটাকে ব্যবহার করতে পারবে, আর যাদের এই প্রযুক্তিগত জ্ঞান আছে, সংসদে কথা বলার অধিকার আছে এবং যোগ্যতা আছে, সেই সব মানুষকে যেন সামনে সংসদে নমিনেশন দেওয়া হয়, এই প্রত্যাশা আমি সবসময় করি।